আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। একটু সর্দি হয়েছে, তবুও আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আজকের ভিডিওটা পুরো দেখবে, পুরোটা শুনবে, আমার কথা শুনবে, শুনে একটা সুন্দর মন্তব্য দিয়ে যাবে। আমি কিছু কথা বলবো কিছু মানুষের উদ্দেশ্যে, যারা এখন আমাকে বলছে এবং আমার পেছনে বলছে, তাদেরকে বলি। পিছনে বলা মানুষগুলোকে আজকের উদ্দেশ্য করে বলছি। আমি মমতাজ, যাকে এখন দেখতে পাচ্ছ, যার পেছনে কথা বলছো, অনেক উল্টোপাল্টা কথা বলছো, তাদেরকে বলছি একসময় অনেক কষ্ট পেয়েছি। খাওয়া পড়া এবং মাথা গোঁজার ঠাঁইটাও ঠিক মতো ছিল না। তা আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেরাও কিন্তু অনেক কষ্ট করেছে, 2 ছেলে। কারণটা তোমাদের বলছি কেন আমাদের অসুবিধেটা হয়েছে। কারণ আমরা খেটে খাওয়া মানুষ, যতক্ষণ খাটি ততক্ষণ খাই, খাটতে ভালোবাসি, কিন্তু একদিন যদি বসে থাকি তার পরের দিনকে কী খাবো সেই চিন্তাটা। তা নোটবন্দি অনেকেই জানো, নোটবন্দি হওয়ার সময় আমাদের জরির কাজ আমাদের চেকনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরেই কিছুদিন পরে আমার মা মারা গেল। যেটুকুন যা ছিল ওই মায়ের পিছনে বা নোটবন্দি সবটুকুন শেষ। আমরা নিজেদের একটা পয়সা, আমাদের পয়সাও নেই, কোনো জিনিস গয়নাও নেই। কি করব? তারপরে হলো করোনা এলো। করোনা আসার পরে আর কাজকাম একদম বন্ধ, 1 বছরের মতন কাজকাম বন্ধ, উপরন্তু ঘরদোর ভেঙে যাচ্ছে। তা যারা পিছনে বলছো না আজকের, তাদেরকে বলছি আমার ঘর দাওয়াটার অবস্থা এমন ছিল যে আমি সাহস করে আমার ছেলেটাকে, ছোট ছেলেটা 2 বছর 3 বছর বয়স, তাকে বাইরে বার করতাম না, সবসময় ঘরে ভেতরেই রেখে দিতাম। কারণ যদি মাথায় ভেঙে পড়ে, অনেক মানুষ না আমার বাড়ি, যারা আজকের পিছনে বলছো তাদেরকে বলছি তোমরাও আমার বাড়ি এসে বসতে ভয় করতে, কারণ যদি তোমাদের মাথায় আমার ঘরটা ভেঙে পড়ে যায় সেই জন্য। কিন্তু তখন তোমাদেরকে মনে হয়নি যে ওই ঘরটা আমার মাথায় ভেঙে, আমি হয়তো 5 মিনিট 10 মিনিট বসার জন্য যদি আমার মাথায় ভেঙে পড়ে, তাহলে আমি দিন রাত এই ঘরে বসে রয়েছি, এই দাওয়ায় রয়েছি। তাহলে আমার মাথায় ভেঙে যদি পড়ে যায় বা আমার ছেলেদের মাথায় যদি ভেঙে পড়ে যায়, আমাদের আমাদের আমরা গরিব, আমাদের জীবনের কোনো মূল্যই নেই, আমার সন্তানদের জীবনের কোনো মূল্যই নেই, এই ভেবেছিলে না? করোনার সময় এতটাই কষ্ট হয়েছিল যে সে কথা আজকে তোমাদেরকে বলছি, কারণ আমার মনে অনেকটাই কষ্ট হয়েছে বা অনেকটাই দুঃখ হয়েছে। কারোর উপরে আমার অভিযোগ নেই, আমার অভিযোগও নেই আর কিছুই নেই। আমি সেই কষ্টগুলো তুলে ধরছি। আমার আল্লাহ যা রেখে দিয়েছিল আমাদের কপালে, তাই এখনও যা রেখে দিয়েছে তাতে আমরা অনেক ভালো আছি। তা সেই সময় এক একটু তেল নেই যে শাক ভাজা করে খাবো। জলা থেকে শাক এনে সিদ্ধ করেছি, আর কন্ট্রোল রেশনের চাল দিয়েছিল। আর কি করেছি জানো, একটা পেঁয়াজ নেই যে ওই শাকটাকে সিদ্ধ করে ছেনে খাবো। তবু কারোর বাড়ি আমি যাইনি যে একটা পেঁয়াজ দাও বা একটা লঙ্কা দাও। এই অবস্থায় আমি, আমার সন্তানরা, আমার সাকিবুল সবে তখন ভাত খাওয়া ধরেছে, তবুও আমি কারোর বাড়ি যাইনি। তবু খালি আল্লাহর উপরে ভরসা রেখেছি, আল্লাহ যেটা করবে সেটাই আমার ভালোর জন্য করবে, আমার আল্লাহ আছে তো। তাই জন্যই আমার ছেলেদের মনে অনেক ধৈর্য দিয়েছিল বা অনেক শান্তি দিয়েছিল আমার আল্লাহ। আমার ছেলেরা ওই শাক ভাত খেয়েই অনেক খুশিতে ছিল বা অনেক ভালো ছিল। আজকে যারা পিছনে কথা বলছো, তখন কিন্তু তোমরা এসে দেখুনি যে আমি কি করছি বা আমি কি খাচ্ছি বা আমি কি পড়ছি। কিন্তু যখন আমি ভিডিও ছাড়তাম, আমার ভাই একটাই দোয়া করতো, একটা মানুষ সবসময় আমার জন্য দোয়া করতো। আমার ভাই, আমার সখী বা আমার ভাইয়ের বোন সবসময় দোয়া করতো আর বলতো যে একদিন ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়েছিল বলে আজ সব ঠিকঠাক আছে। আজকে হয়তো তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারতাম, কিন্তু বলিনি। কারণ কি বলো তো, আমি হয়তো কথা বলতে বলতে আগের দিনের কথা মনে পড়লে চোখে পানি চলে আসবে। অনেকেই আমার চোখের পানি দেখলে কষ্ট পায়, সেই জন্য আমি সামনে আসিনি।
তা আমার দাবাটার অবস্থা যারা আমার পুরনো ভাই বোনেরা তারা কিন্তু জানতে যে আমার দাবাটার এত অবস্থা খারাপ ছিল। যিনি আমাদের দাবা ঠিক করতে এসেছিলেন উনি বলছিলেন যে সত্যি আল্লাহ বাঁচানেওয়ালা, যে তোমাদের মাথায় ভেঙে পড়েনি, কারণ এই খোলা রয়েছে কিন্তু এতে কিছুই মানে ভালো নেই, আপনি আপনি ঝরে পড়ে যাচ্ছে। তখন আল্লাহ মাবুদকে বলেছিলাম, আল্লাহ তুমি যেটা করেছো ভালোর জন্যই করেছো এবং যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। এই অবস্থায় তখন মানে কেউ বলেনি যে 5,000 টাকা ধার দিচ্ছি বা দিনা দিচ্ছি, তোরা সেই টাকা নিয়ে এটা ঠিক করে নে, কারণ ছোট ছোট বাচ্চাদের নিয়ে তোরা থাকবি, কোনো সময় হয়তো মাথায় পড়ে গেলে। কেউ বলেনি, না শ্বশুরবাড়ির লোক বলেছিল, না আমার বাবার বাড়ির লোকেরা বলেছিল। বাবার বাড়ির লোকে বলতে আমার মা বাবা নেই, কেউ আমাদের সাহায্য করেনি। তারপরে কিন্তু অনেক লোক অনেক কথা বলেছে, ফকিরের মতো বাস করি, ফকিররা বরঞ্চ তো আমাদের থেকে ভালো আছে, এসব কথা বলেছিল। তবু আমি কারোর কথায় কান দিইনি। একদিন রান্না করছি আর খোলা থেকে মানে দাবাটা মজমজ মজমজ করে আওয়াজ হচ্ছে, তখন বাইরে বেরিয়ে এত কান্না করছি, আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ তুমি আমার দাওয়াটা কি ঠিক হবে না। এইভাবে কান্না করার পরে কিছুদিন পরে আমার একটা চাচাতো ভাসুর আমাদের কাজ দিতে এসেছে, মানে তোমাদের দুলাভাই ওনার থেকে কাজ নেবে বলে এনেছে। উনি এসে দেখে বলতেছে, মা দেখো তোমার বৌমা, তুমি ঘরটা দাবাটা খোলো, দাবাটার অবস্থা খুবই খারাপ, ভেঙে পড়ে যাবে মাথায়, আর কিছু টাকা কাজ করো, আর কিছু লাগে আমি দেব বলে ওই দাদাটা আমার মনে সাহস জুগিয়েছিল। এইভাবে কেউ কিন্তু আমাকে তখন সাহস জুগায়নি। ওই দাদাটাকে আল্লাহ ভালো রাখুক বা ওনার রুজি রোজগারে বরকত দিক, আল্লাহ ওনার হায়াত দিক। তা উনি আমাকে এটাই বলার পরে আমরা 2 সপ্তাহ কাজ করেছিলাম, 11,000 টাকার মতন। সেই টাকা নিয়ে আমরা ঘরটা খুলেছিলাম। হ্যাঁ, সেই সময় বলতেই তো এত অবস্থা খারাপ ছিল, কেউ বলেনি। সেই থেকে আল্লাহ পাক আমাদের আস্তে 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 আমাদের সাথ বলে, খারাপ সময় যেমনি আসে সেটা ভালো সময় আসার জন্যই খারাপ সময়টা আসে। তারপরে কিছুদিন পরে একটা কথা বলি, এখানে কেউ দুঃখ পাবে না যে আমি কারোর উপরে হিংসা করছি বা কারোর উপরে কষ্ট পাচ্ছি না, এটা নয়, এটা কথার কথা বলছি। তার মাসখানেক পরে আমার ননদের মেয়ের বিয়ে, আমার শ্বশুর খাট কিনে মানে আমার ননদের মেয়েকে দিচ্ছে, কিন্তু তবু তো আর আগে বললো না যে আচ্ছা ঠিক আছে, আমার সেজো বেটা তো আমাদের এখানের কিছুই নেই নে, আমার তো বাপ হিসেবে অনেক কর্তব্য, কিছুই করিনি ওর জন্য, 1,000-5,000 টাকাটা দিচ্ছি, তোরা ঘরটা সারা, কারণ আমার নাতিদের যদি মাথায় ভেঙে পড়ে আমার নাতিদের ক্ষতি হবে। হ্যাঁ, তা তোমরা আমাকে ক্ষমা করে দিও এই কথাটা বলার জন্য, মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে এই কথাটা বলার জন্য। কিন্তু তখন কেউ বলেনি। কিন্তু এখন যদি আমি কিছু কিনি বা কিছু করি তখন বলে সবাই যে অবস্থা ফিরেছে। তা আল্লাহর কাছে তোমরা দোয়া করো যেন আমার অবস্থা ঠিকঠাক হয়, আমার বেশি অবস্থা নয়, আল্লাহ যেমন রেখেছে এইভাবে আমি থাকতে চাই, বেশি কিছু চাই না, অট্টালিকা বাড়ি গাড়ি, এই আমি ঠিক আছি, এই আমি শান্তিতে আছি। আজ বলছি তোমাদের কাছে, আমি তখনও কারোর থেকে আশা করিনি, আজও করিনি, বর্তমানেও করব না, শ্বশুরবাড়ির কিছুই আমি নেব না। আমার যতটুকু আছে আমি তাতে নিয়ে আমার ছেলেরা বা আমরা খুশি আছি, ভালো আছি। তোমাদের থেকে আমার কিছুই চাওয়ার নেই, একটু দোয়া করো আমার জন্য বা আমার ছেলেদের জন্য, কারণ শুধু মনে করবে যে খারাপ সময় যখন তোমার আসে কেউ তোমার পিছনে বা সামনে বলার নেই, এই মানুষটার খারাপ সময় এসেছে একটু গিয়ে একে সাহায্য করি বা হেল্প করি, প্রত্যেকটা মানুষেরই। কিন্তু যখন দেখবে তুমি একটু ভালো খাচ্ছ, ভালো পড়তেছো বা ভালো কিছু করছো, তখন কিন্তু অনেকেই আছে বলার জন্য যে তোমার সময় ফিরেছে। কিন্তু এটা নয় যে আল্লাহ গো, এই দোয়াটা করা উচিত ছিল যে আল্লাহ গো অনেক কষ্ট পেয়েছে ওর ছেলেরা, আজকের ওরা একটু সুখের মুখ দেখতে পেয়েছে। এই কথাটা বলার মতো কোনো মানুষ নেই। তা আমার আল্লাহর উপরে ভরসা,
আর আল্লাহ আর একজনকে খুব ভালো রাখুক, তার রুজি রোজগারে বরকত দিক বা তার কাজে ভালো থাক। আমাদের গোপালদা এখন যার কাজ করি উনি আমাদের অনেক হেল্প করেছে বা এখনও করছে। কাজটা আল্লাহর রহমতে আমাদের ভালোই হচ্ছে। তা ওনার জন্যও দোয়া করি, ওনার যেন কাজটা চালু থাকে, তাহলে কিন্তু আমাদের অসুবিধেটা হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে কথাগুলো বললাম কারোর মানে মনে দুঃখ দেওয়ার জন্য বলিনি। কেউ যদি দুঃখ পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও আল্লাহর রাহে থেকে। আমিও সবার কাছ থেকে দোয়া ছাড়া আর কিছুই চাইনি। সবাই ভালো থেকো। আবার কোনো একদিন দেখা হবে যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি আর বেঁচে থাকি। তা আজকের মতো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবাই ভালো থেকো।